ভারী কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ অঙ্ক বলছে যত যত মার্জিন ছিল, জয়ের মার্জিন, একের পর এক বাঘা বাঘা কেন্দ্রে বাঘা বাঘা নেতা মন্ত্রী যে মার্জিনে জিতেছিলেন, দেখা যাচ্ছে সেই মার্জিনের আশপাশের সংখ্যার নামই বাদ চলে গেছে। আমি আবারও বলছি, শাসক দলের নেতা মন্ত্রীরা বলতে শুরু করেছেন যে নাম বাদ চলে গেছে এসআইআর এ, সেই নাম যে শাসক দলকে ভোট দিত তার কি গ্যারেন্টি আছে? আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে উত্তরটা দিই, আবারও উত্তর দিই। যারা মারা গিয়েছেন সেই বিদেহী আত্মার প্রতি শান্তি জানিয়ে যারা সেই আত্মাকে রেখে দিয়েছেন না, তার নামটুকু রেখে দিয়েছেন ভোটার তালিকায়, এবং যে ভোটারের ভূত ভবিষ্যৎ কিছুই নেই, যার কোনো নাম অস্তিত্ব ঠিকানা কিচ্ছু নেই, সম্পূর্ণ অদৃশ্য কর্পূর হয়ে উবে যাওয়া একটা ভোটার, তাকে যারা ভোটার লিস্টে রেখে দিয়েছেন সযত্নে, তারা তাদের ভোটার ছাড়া আর কাদের ভোটার হতে পারেন? যদি শাসক দলের লাভ না হতো, যদি শাসক দল সেখান থেকে অ্যাডভান্টেজ সুবিধে না পেত, তাহলে শাসক দলের বইই গেছে, শাসক দলের বইই গেছে দ্বিজেন বাবুকে স্বর্গ থেকে নামিয়ে আনার, শাসক দলের বইই গেছে অদৃশ্য ভোটারকে ভোটার তালিকায় রাখার, শাসক দলের বইই গেছে মৃত দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদাকে যত্ন সহকারে মৃত্যুর কয়েক বছর পরেও ভোটার তালিকায় বাঁচিয়ে রাখার, শাসক দলের বইই গেছে। অতএব যাদের নাম বাদ গেছে তারা শাসক দলেরই ভোটার, অর্থাৎ সায়েন্টিফিক রিগিং করা ভোটার। যাদের নাম ভাঙিয়ে শাসক দল নিজের ভোট করিয়েছে এতকাল, এরা তেমন ভোটার। অতএব ভোটার তালিকা সামনে আসার পর, এসআইআর এর চূড়ান্ত লিস্ট সামনে আসার পর মাথায় হাত শাসক দলের, এটা স্বাভাবিক।